দর্শক, ভারতে ঢুকে পড়েছে চীনের সেনারা। ভারতের বিরাট এলাকা দখল করেছে চীন। ইন্ডিয়ার রাহুল গান্ধী বলেছেন দিল্লির সমান ভূমি দখলে নিয়েছে চীন। এ নিয়ে চরম অস্বস্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তবে এখনো দিল্লি পাল্টা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বিরোধী দল কংগ্রেস ক্ষোভ প্রকাশ করেছে। জানা গেছে যে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন। ওই অঞ্চলে ভারত ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটারে চীনা সেনা অবস্থান করেছে। এছাড়া সেভেন সিস্টার্স খ্যাত অরুণাচল প্রদেশে চীনা সেনা প্রবেশের খবর পাওয়া গেছে। অঞ্চলটির অন্তত 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। শুধু তাই নয়, সেখানে নিজেদের ঘাঁটিও গড়েছে জিনপিং বাহিনী। দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, লাদাখের ভূমি দখলের অভিযোগটি করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামলাতে পারছে না। এ সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন। গত মঙ্গলবার 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী এসব কথা বলেন। তিনি বলেন, আপনি যদি চীনকে ভালোভাবে মোকাবিলা করার কথা বলেন এবং সে সঙ্গে আমাদের ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটারে চীনা সেনা থাকে, তাহলে হয়তো আমরা চীনা সেনাদের দখলে নিয়েছি। তারা লাদাখে দিল্লির আয়তনের সমপরিমাণ ভূমিতে অবস্থান করছে। আমি মনে করি এটি একটি বিপর্যয়। রাহুল গান্ধী আরও বলেন, প্রতিবেশী দেশের সেনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকা কিভাবে প্রতিক্রিয়া জানাবে? কোনো প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন তিনি ভালোভাবে পরিচালনা করছেন? তাই আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন পরিস্থিতি মোটেও ভালোভাবে সামাল দিতে পারছেন না, কারণ চীনা সেনাদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই। গত বছর একই রকম অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। তখন কংগ্রেস নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাদাখে ভারত চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদের কাছে মিথ্যা বলেছেন, কারণ প্রকৃত সত্য হচ্ছে চীন ভারতের ভূখণ্ড কেড়ে নিয়েছে। অপরদিকে অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজিফাইয়ের প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা PLA সেনারা অরুণাচলের অন্তত 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্প স্থাপন করে। সেখানে কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক 1 সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় চীনা সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরের চিহ্ন এঁকে দেয়, যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসেবে করা হয়ে থাকে। খবরে বলা হয়, দুই দেশকে বিভক্তকারী ম্যাকমোহন লাইনের হাদিগ্রা পাসের কাছে কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্প রয়েছে। আর আনজাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা ছাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় 90 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া ছাগলাম থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাইতাক্রু পাসেরও অবস্থান। প্রসঙ্গত, লাদাখ ভারতের একটি কেন্দ্র শাসিত অঞ্চল। এই অঞ্চলের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত। 1947 সাল থেকে এই অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। প্রদেশটি উত্তর পূর্ব ভারতের একটি স্থলবেষ্টিত রাজ্য। এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম, পশ্চিমে ভুটান, উত্তর ও উত্তর পূর্বে চীন ও পূর্বে মিয়ানমার। 1913 সাল থেকেই উত্তরে তিব্বতের সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে। 1947 সালে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের উপর কর্তৃত্ব দাবি করে। 1959 ও 1962 সালের মধ্যবর্তী সময়ে চীনা সেনারা বেশ কয়েকবার ম্যাকমাহন রেখা অতিক্রম করে এবং সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাঁটিগুলো দখল করে। 1962 সালে চীন অরুণাচল প্রদেশ থেকে সরে যায়। এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও এখনো কোনো সমঝোতা হয়নি। দর্শক, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, দিল্লির সমান ভূমি দখলে নিয়েছে চীন। চীনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে সামাল দিতে পারছেন না।
এ সুযোগে লাদাখে দিল্লির সমপরিমাণ ভূমি দখলে নিয়েছে চীন। গত মঙ্গলবার 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে রাহুল গান্ধী এসব কথা বলেন। তিনি বলেন, আপনি যদি চীনকে ভালোভাবে মোকাবিলা করার কথা বলেন এবং সে সঙ্গে আমাদের ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটারের চীনা সেনা থাকে, তাহলে হয়তো আমরা চীনা সেনাদের দখলে নিয়েছি। তারা লাদাখের দিল্লির আয়তনের সমপরিমাণ ভূমিতে অবস্থান করছে। আমি মনে করি এটি একটি বিপর্যয়। রাহুল গান্ধী আরও বলেন, প্রতিবেশী দেশের সেনা যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের 4000 বর্গ কিলোমিটার দখল করলে আমেরিকায় কিভাবে প্রতিক্রিয়া জানাবে? কোন প্রেসিডেন্ট কি এই বলে পার পেয়ে যাবেন? তিনি ভালোভাবে পরিচালনা করছেন। তাই আমি মনে করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন পরিস্থিতি মোটেও ভালোভাবে সামাল দিতে পারছেন না, কারণ চীনা সেনাদের আমাদের ভূখণ্ডে বসে থাকার কোনো কারণ নেই। গত বছর একই রকম অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী। তখন কংগ্রেস নেতা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাদাখে ভারত চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধীদের কাছে মিথ্যা বলেছেন, কারণ প্রকৃত সত্য হচ্ছে চীন ভারতের ভূখণ্ড কেড়ে নিয়েছে। ভারতের সঙ্গে উত্তপ্ত হয়ে আছে চীনের সীমান্ত রাজনীতি। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এই অঞ্চলের উত্তরে কুনলুন পর্বত শ্রেণী এবং দক্ষিণে হিমালয় দ্বারা বেষ্টিত। 1947 সাল থেকে এই অঞ্চলটি ভারত, পাকিস্তান ও চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাহুলের এই অভিযোগের আগেই চলতি সপ্তাহে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চলে চাঞ্চল্যকর চীনা সেনা প্রবেশের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশের অন্তত 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। শুধু তাই নয়, অঞ্চলটিতে নিজেদের ঘাঁটিও গেড়েছে শি জিনপিং বাহিনী। দর্শক, অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজ আইফের প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা PLA সেনারা অরুণাচলের অন্তত 60 কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্প স্থাপন করে। সেখানে কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় যে আনুমানিক 1 সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল। দর্শক বন্ধুরা, একটা কথা সত্য, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনারা দেখেন ভারত কিভাবে বাংলাদেশের উপর আধিপত্য কায়েম করতে চায়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারত কিভাবে নাক গলায়, এটা তো আমরা কম বেশি সবাই জানি। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র। এই সংখ্যালঘুদের উপর ভারত কিভাবে জুলুম নির্যাতন করে আসছে, বর্ষার মৌসুমে পানি ছেড়ে দিয়ে কিভাবে বাংলাদেশকে ডুবিয়ে দিচ্ছে এবং খরার মৌসুমে কিভাবে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করছে, এটা কি আল্লাহ দেখছেন না? অবশ্যই দেখছেন। আল্লাহ তাআলা এই জুলুমের বিচার অবশ্যই করবেন। আপনারা দেখেন ভারত বাংলাদেশের উপর আধিপত্য কায়েম করতে চায়, কিন্তু সেই ভারতের উপর চীন কিভাবে শাসন করতেছে, কিভাবে ভারতের ভূখণ্ড চীন দখল করে নিয়ে যাইতেছে, এর দ্বারাই স্পষ্টভাবে বোঝা যায় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আগে শুনতাম ভারত আমাদের প্রতিবেশী বন্ধু। আমার এই ছোট্ট জীবনে শোনার সবচেয়ে বড় মিথ্যা কথা এটা। আর যারা মেনে নিবে যে ভারত আমাদের কোনোভাবেই বন্ধু নয়, তারাই হলো সেই প্রজন্মের সর্বশ্রেষ্ঠ। প্রিয় দর্শক, যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। প্রতিদিন এরকমের নতুন নতুন সংবাদ পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।